নমস্কার, গোল টেবিল ফুটবল পডকাস্টের বৈঠকে আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমি স্বর্ণাভ। আমরা আবার চলে এসেছি আমাদের স্টুডিও সেট আপ থেকে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে আমরা ডুরান্ড কাপ ফলো করছি। ডুরান্ড কাপের বেশ কিছু ভিডিও আপনারা মাঠ থেকে লাইভ দেখেছেন, কিন্তু আজ আমরা স্টুডিওতে ফিরে এসেছি কারণ সামনে খুব ইম্পর্টেন্ট ম্যাচ। সামনে ডুরান্ড কাপ ফাইনাল, সেমিফাইনালও আমরা কভার করেছি মাঠে গিয়ে। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা ছবি এবং ম্যাচ রিপোর্ট সব কিছু দেখেছেন। সামনে ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, দুটো আইএসএল এর টিম। হয়তো এটাই আশা করেছিল সবাই, সমস্ত ফ্যান। আমরাও সেটাই ভেবেছিলাম, আইএসএল এর টিমরা ফাইনালি উঠবে, কিন্তু আইএসএল এর সব টিম যে খুব ভালো খেলেছে এই ডুরান্ড কাপ সেটা বলা যাবে না। সেই সমস্ত নিয়ে আমরা একটু আলোচনা করব, কিন্তু যেহেতু প্রিভিউ ফাইনালের প্রথমেই ফাইনালের দুটো ক্লাব, মোহনবাগানকে নিয়ে আগে কথা বলি, কারণ আমাদের তিন প্রধানের এপিসোড চলে, আপনারা জানেন। তিন প্রধানের একটাই প্রধান এখন ডুরান্ড কাপে টিকে আছে, মোহনবাগান। স্বর্ণাভ, তুই শুরু কর। মোহনবাগানের সেমিফাইনাল পারফরমেন্স কেমন দেখলি, কি মনে হলো? আমি যেটা দিয়ে প্রথম আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে যে এটাই বোধহয় একটা চ্যাম্পিয়ন টিমের মেন্টালিটি, যে 2 গোলে পিছিয়ে থেকে ডাউন অ্যান্ড আউট মনে হচ্ছে, সেখান থেকে 65 মিনিটের পরে একটা কামব্যাক শুরু করা এবং পেনাল্টিতে আলটিমেটলি সেই ম্যাচটা জেতা। এইটা অনেক কিছু বলে দেয় একটা ক্লাবের ব্যাপারে। হ্যাঁ, মানে সেটা অবশ্যই অনেক কিছু বলে দেয়। তার প্রথম যেটা বলে দেয় যে আমরা যে কোনোভাবে জিতবো। এবার জেতার প্রসেস নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। সেই প্রসেসের মধ্যে আমার মনে হয় প্রথম পয়েন্টটাই হওয়া উচিত ডিফেন্স। এবার ডিফেন্স নিয়ে আমার যেটা মনে হলো যে দুই বিদেশি ডিফেন্ডার একদম সেন্টার হাফে খেলেছে, মূল ভূমিকায় খেলেছে। তাদের মধ্যে কিন্তু অনেকটা সমন্বয়ের অভাব, তালমেলের অভাব। ডিফেন্সের ভুলেই দুখানা গোল, একটা পেনাল্টি থেকে, আরেকটা তো মানে গোলটা রীতিমতো ট্রেতে করে সাজিয়ে দেওয়া হলো। এই দুটো গোলে ডিফেন্সে খুব শেকিয়ে দিয়েছে। শুধু যে এই ম্যাচে তা নয়, ডিফেন্সকে গোটা টুর্নামেন্টেই কিন্তু শেকিয়ে দেখিয়েছে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় যে দুজন বিদেশি এসছে, টম এবং আলবার্টো, এরা দুজনকেই একটু টাইম দেওয়া উচিত। কারণ এরা জাস্ট এই ডুরান্ড কাপের কয়েকদিন আগেই এলো ক্যাম্পে, এবং এরা প্র্যাকটিস করছে, প্রায় 1 মাসও হয়নি এখন। প্লাস কোচ মলিনাও ডুরান্ড কাপের মাঝামাঝি ঢুকেছেন, ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচে উনি ছিলেন না। তো আমরা মোহনবাগানের একটা এই অর্গানাইজেশন নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, বাট আমার মনে হয় উইথ টাইম এই ব্যাপারটা মলিনা এবং এই দুজন বিদেশি, এরা যথেষ্ট এক্সপিরিয়েন্সড, এরা এই ব্যাপারটা সর্ট আউট করে নিতে পারবে। হ্যাঁ, যদি ডুরান্ড কাপের ব্যাপারে আমরা কথা বলি, তাহলে ব্যাক টু ব্যাক ম্যাচেসে টাই ব্রেকারে মোহনবাগান জিতলো, এবং সেই দুটো ম্যাচেই আমরা দেখেছি মোহনবাগানের ডিফেন্স যথেষ্ট শেকি ছিল, মানে একটা স্টেবিলিটি প্রোভাইড করতে ওরা পারেনি। তো এই বিষয়টা, এবং ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্টকে পেয়েছে, নর্থ ইস্ট ফার্স্ট টাইম ফাইনাল খেলছে, তো ওরা অল গানস ব্লেজিং যাবে। তো মোহনবাগানকে এবং মলিনাকে একটু সতর্ক থাকতেই হবে। এবার আমার মনে হয় যদি একদম সেমিফাইনালের অ্যানালিসিসে আমরা আসি, ধর ফার্স্ট হাফটা পুরোটাই অ্যাকচুয়ালি কিন্তু বেঙ্গালুরুই খেলেছে। মোহনবাগান কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করেছে, একটা খুব সেট স্ট্র্যাটেজি ছিল যে বল যেখান থেকেই পাও লিস্টনের দিকে। লিস্টন একটা খুব ইম্পর্টেন্ট টার্গেট ম্যান হিসেবে উঠে আসছে, যেখানে লিস্টন বল পাবে এবং ড্রিবল করবে, অন্তত একটা প্লেয়ারকে কাটাবে এবং সেখান থেকে হয় সেন্টার করবে বা কাটিং করে শুট করে আমরা একদম ফার্স্ট হাফের শেষে দেখলাম পরপর একটা সেভ, দুটো বারে লাগলো, প্রায় গোল করেই ফেলেছিল সেখানে মোহনবাগান। লিস্টনকে নিয়ে আমাদের কিন্তু আশা ক্রমশ বেড়েই চলেছে, তাই না? লিস্টন ইন্ডিয়া টিমের হয়েও এই পারফরমেন্স আমরা আশা করবো মেনটেন করবো। হ্যাঁ, অবশ্যই, কারণ দেখো লিস্টন ইন্ডিয়া টিমের এবং মোহনবাগানের এই মুহূর্তে একদম প্রিমিয়ার একজন উইঙ্গার, তো উইং ব্যাক জায়গা চলে আসছে, উনি যথেষ্ট ডিফেন্ড করে, তো উইং ব্যাকই বলছি। তো এবং লিস্টন কোলাসোর, আমি যদি ব্যাঙ্গালোরের খেলাটা দেখি, উনি কনস্ট্যান্ট, এইটা আমাদের পয়েন্ট আউট করতে হবে, উনি একটা ইঞ্জিন, উনি কনস্ট্যান্ট আপ ডাউন করে গেছে, যে এই জিনিসটা কিন্তু আমরা ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে খুব একটা দেখতে পাই না। তো এই ইঞ্জিন প্লাস ওনার যে স্পিড, ওনার যে শুটিং, ওনার উইক ফুটে শট, সব কিছুই ওনার এখন একটা পার্পল প্যাচ চলছে এই মুহূর্তে। তো আমি আশা করবো যে ন্যাশনাল টিমের হয়ে উনি এই পারফরমেন্স করবেন। আমার মনে হয় ওই একই দিকে বাঁদিকে, যেখানে মোহনবাগানের বাঁদিক ধরে লিস্টন যাচ্ছে, বেঙ্গালুরুর ডান দিক থেকে বিনীত উঠে আসছিল। তার কথাও নিশ্চয়ই আমাদের একবার বলা উচিত, কারণ বিনীত কিন্তু প্রথমে শুভাশিস চোটকে বেরিয়ে গেল এবং শুভাশিসকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল বিনীতকে আটকাতে, কারণ শুভাশিসের একটু স্পিডের অসুবিধা আছে। কিন্তু তারপর দীপেন্দু ভালো খেলেছে, কিন্তু পেনাল্টিটা নিয়ে অনেক রকম ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু সেখানে কাটিং না করে বাইরে দিয়ে গিয়ে যে কাটিয়ে নেওয়া যায়,
সে যে জায়গাটা তৈরি করা, ওই ফাউলটা কিন্তু করতে বাধ্য করলো। ওটা ফাউল ছিল না, ওটা ফাউল তো ছিল, সেটা বক্সের মধ্যে না বক্সের বাইরে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সুতরাং বিনীতের কথাও আমাদের কিন্তু একবার বলতে হবে। না, বিনীত দেখো, বিনীত আমি এই পুরো টুর্নামেন্টটার যদি কথা বলি, বিনীত কিন্তু বেঙ্গালুরুর একটা ব্রাইট স্পট। বিনীত এই পুরো ডুরান্ড কাপ জুড়েই একটা বেশ কমেন্ডেবল পারফরমেন্স করেছে, এবং সেমিফাইনালে বিনীতের যা পারফরমেন্স, এটা আমার মনে হয় একটা মোটামুটি 10-এ 8.5-9 পারফরমেন্স। একটা উইঙ্গারের থেকে এর থেকে বেশি আমি আর কি এক্সপেক্ট করতে পারি। উনি পেনাল্টি আদায় করছে, শ্যুট করছে এবং দরকার পড়লে ডিফেন্ড করছে। এবং হ্যাঁ, বিনীতের আমরা দেখেছি সুভাশিস বোস এখন ইন্ডিয়া টিমেরও ক্যাপ্টেন, মোহনবাগানেরও ক্যাপ্টেন, তাকে বেগ দিচ্ছে এবং তিনি স্পিডে পাচ্ছিলেন না। তো এইটা তো একটা বেশ বড় অ্যাচিভমেন্ট। আর মোহনবাগানের বাকি প্লেয়ারদের কথাও, কয়েকজনের কথা আমার মনে হয় জরুরি। তুইও নিশ্চয়ই এগ্রি করবি আমার সাথে। মানবীর সবসময়ই একটা মোহনবাগানের হয়ে একটা পার্সেন্টেজ পারফরমেন্স দেয়। সেটা জানি না ইন্ডিয়া টিমের হয়ে কি হয়। সেটা ডিফেন্সিভ হোক, অ্যাটাকিং আউটপুট হোক। থাপা, অনিরুদ্ধ থাপা, তাকে নানাভাবে আমরাই ক্রিটিসাইজ করেছি আমাদের পডকাস্টে, সবাই ক্রিটিসাইজ করেছে। কিন্তু থাপার যে গোলটা ক্রাঞ্চ টাইমে, ক্রাঞ্চ সিচুয়েশনে প্রায় মানে বাঁধিয়ে রাখার, ডুরান্ড কাপের বেস্ট গোলের তালিকায় একদম, একদম। আমি কিন্তু এক্ষেত্রে পেট্রাটসের কথা বলবো। ডিমি পেট্রাটস, সে হয়তো নিজের সেরাটা এক্ষুনি দিতে পারছে না, কিন্তু টিমকে কিভাবে লিড করতে হয় যখন টিম একটু, সে ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, দুদিকেই কর্নার নিচ্ছে, নিজে থ্রো নিচ্ছে, সবসময় খেলায় একটা গতি আনার চেষ্টা। সুতরাং পেট্রাটসের কথা আমাদের মনে রাখবে। পেট্রাটস আমার মনে হয় যে এখনো পর্যন্ত ফুললি ফিট নয়, এই একটা ফিটনেস ইস্যু ওনার আছে। কিন্তু আর উনি খুব রিসেন্টলি ক্যাম্প জয়েন করলেন। আর এছাড়া ডিমি পেট্রাটসের যা পারফরমেন্স আমরা দেখি, আমার মনে হয় আইএসএল শুরু হতে হতে উনি সেই ফিটনেসটাও গেইন করে যাবে। এবং গতকালের খেলাটাতেও আমরা যেটা দেখলাম, ডিমি পেট্রাটস একজন লিডার অন দ্য ফিল্ড, যেটা সুভাশিসের পর মোহনবাগানের খুব দরকার ছিল। আমার মনে হয় লাস্ট যে পয়েন্টটা নিয়ে এই ম্যাচের আমরা কথা বলবো, সেটা তুই শুরু করলেই ভালো। আমরা দুজন বোধহয় পিক্সেল স্পোর্টস টিমে, গোল টেবিল টিমে সব থেকে ভালো দুটো লোক এই নিয়ে কথা বলার। সেটা হচ্ছে দুই গোলকিপার। সেটা হচ্ছে আমি ফার্স্টে বিশাল কায়েতকে নিয়ে বলছি। পরপর দুটো টাই ব্রেকারে বিশাল কায়েত যা পারফরমেন্স, উনি কিভাবে ইন্ডিয়া টিমে কল আপ না পায় আমি জানি না। রিসেন্টলি ইন্ডিয়া টিম যে স্কোয়াড দিয়েছে সেখানে বিশাল কায়েতকে দেখলাম না, এবং বিশাল কায়েত এই নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি। ন্যাচারালি হি ইজ লেটিং হিজ গ্লাভস ডু দ্য টকিং। অ্যান্ড হাউ মানে পরপর দুই ম্যাচে টাই ব্রেকারে একা হাতেই বলা যায়। এবং তার উল্টো দিকে হয়তো এটা কিছু লোকের জন্য কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কিন্তু গুরপ্রীত সিং সান্ধু, তিনি কিন্তু একেবারেই নিজের নট লিভিং আপ টু হিজ নেম, যেটাকে বলা। এবং সেকেন্ড হাফে তো উনি যথেষ্ট, মানে ওনাকে বেশ নার্ভাস লাগছিল। খুব ভাগ্য ভালো যে আরো একটা গোল খেয়ে জানি, ওই হেডারটা কি করে মিস হয় সেটা মিস করে নিজেও হয়তো বুঝতে পারছে না। কিন্তু গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কায়েতের পারফরমেন্সে, যদিও গুরপ্রীতের মানে এখানে ক্রেডিট ওয়্যার ইটস ডিউ, গুরপ্রীতের সেফটা কিন্তু আবার পেনাল্টিতে একটা অনবদ্য সেফ, একদম ডান দিকে প্রায় বটম কর্নারেই বলটা ছিল। না, গুরপ্রীত সিং সান্ধুর থেকে তো আমরা এটাই এক্সপেক্ট করি। গুরপ্রীত সিং সান্ধু তো মানে গত 10 বছর ধরে ভারতীয় দল এবং বেঙ্গালুরুর হয়ে এরকমই পারফর্ম করে এসছেন, এবং ওনার পারফরমেন্স এতটা নেমে গেছে বলেই আমরা ক্রিটিসাইজ করছি। তো এবং পেনাল্টিতে গুরপ্রীত যথেষ্ট ভালো। কিন্তু যদি আমরা গতকালের কথা বলি, তাহলে বিশাল কায়েত ওয়াজ জাস্ট বেটার। মোহনবাগান একটা খুব ভালো অভ্যাসের মধ্যে চলে এসেছে, যে টুর্নামেন্টে ক্রাঞ্চ সিচুয়েশনে এসে ঘরের মাঠে, মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে পর ইম্পর্টেন্ট ম্যাচ জেতা। যদিও আগের আইএসএল ফাইনালটা জিততে পারে, কিন্তু আমরা দেখি ডুরান্ড কাপে সেমিফাইনাল জিতলো, ফাইনালও আছে। ফাইনালে মোহনবাগানের সামনে যে টিম, কিছুটা আনএক্সপেক্টেড অনেকের মতে। গত 2-3 বছরের পারফরমেন্স যদি, 2 বছরের বিশেষ করে পারফরমেন্স যদি দেখা যায়, গত বছরের পারফরমেন্স যদি আমরা মনে রাখি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের ক্লাবের ইতিহাসে প্রথমবার যে কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। তারা আইএসএল এর আগে সেমিফাইনাল খেলেছে, তো আইএসএল ফাইনালে কখনোই যায়নি। নর্থ ইস্টের একটু আমি ড্রটা যদি দর্শকদের মনে করিয়ে দিই, গ্রুপ স্টেজে বোরোল্যান্ড এফসি, বিএসএফ এবং ওড়িশা এফসি। ওড়িশায় যে কিনা আইএসএল এর টিম, কিন্তু ওড়িশা নিজের ফুল স্ট্রেংথ নিয়ে খেলেন, একেবারেই মানে একাডেমি টিম নিয়ে এসেছিল। সুতরাং গ্রুপ স্টেজটা অনেকটা ইজি পেয়েছে, আর দুটো টিম উঠেওছে কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মি টিম পেয়েছে।
সুতরাং ডিফেন্সের টিমগুলোকেই বেশি খেলেছে, ডিফেন্সের টিম বা লোকাল টিম। সেমিফাইনালে এসে তাও আইএসএল এর টিম নয়, আই লিগের টিম, শিলং সেটাকে ছোট করা যাবে না, কারণ শিলং ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। কিন্তু সেই শিলংকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দুর্মুষ করে দিল। খেলা নিয়ে তোর কি বক্তব্য, ওই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে নর্থ ইস্টকে দেখে কি মনে হয়? দেখো, নর্থ ইস্টের যারা বিদেশি নেস্টার এবং বাকি যে বিদেশি যে টিমটা মরক্কো থেকে এসছে একজন, এবং এই যে বিদেশিদের যে সেট আপটা নর্থ ইস্ট তৈরি করেছে, আজের এই মরক্কোর প্লেয়ার, একটু নাম আমাদের সবসময় মনে থাকে না, কিন্তু আজের এই হচ্ছে মরক্কোর প্লেয়ার এবং তিনি অসামান্য একটা গোল করেছে সেই। এবং এই বিদেশিদের যে সেট আপটা, এইটা কিন্তু নর্থ ইস্টের ক্লিক করছে, যেটা কিন্তু প্রত্যেকটা ক্লাবের এই মুহূর্তে ক্লিক করছে না। যেরকম আমরা মোহনবাগান নিয়ে বললাম, মোহনবাগানের দুজন ফরেন সেন্টার ব্যাক তারা এখনও পর্যন্ত ক্লিক করেনি সামহাও, বাট মানে আমরা আশাবাদী। নর্থ ইস্ট কিন্তু এটা ডুরান্ট থেকেই ব্যাপারটাকে ক্লিক করাতে পেরেছে। এবং আমার যে মনে হয় নর্থ ইস্টের যে লোকাল ট্যালেন্টস, পার্থিব গগৈ, তারপর থই সিং একটা 20 বছরের বাচ্চা ছেলে, তার আগের দিন চেঞ্জে নেমেছিল, সেমিফাইনালে স্টার্ট করেছে। খুব খুব ইন্টারেস্টিং ট্যালেন্ট। তো এই লোকাল ট্যালেন্টস এবং বিদেশিদের যে পুলটা, এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং এক্সাইটিং একটা পুল। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ওদের ড্রটা অনেক ইজি ছিল, বা মানে এবং ফাইনালে ওদেরকে অনেক খাটনি করতে হবে, কিন্তু ওদেরকে একেবারেই ধর্তব্যে না রাখাটা কিন্তু মোহনবাগানের বোকামি হবে। অবশ্যই। আর যেখানে আরো একজন প্লেয়ার জিতিন আগের বারও আইএসএল খেলেছিল, যথেষ্ট ভালো খেলেছে, কিছু ম্যাচে আমরা জিতিনকে নিয়ে কথাও বলেছিলাম। সেই জিতিন কিন্তু এই টুর্নামেন্টে খুব ভালো ফর্ম। আবারও এই প্রথম গোলটা, আজের এই গোলটা কিন্তু জিতিনেরই পুরো তৈরি করে দেওয়া। এবং গৌরব দা, আরেকটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, এটা কিন্তু নর্থ ইস্টের যে কোচ, তার সেকেন্ড সিজন। এবং ভারতীয় ফুটবলে আমরা দেখেছি যে এখানে বড় প্রজেক্ট বলতে 2-3 বছর ম্যাক্সিমাম। তো সেকেন্ড সিজনটা মোস্ট অফ দ্য কোচেসেরই মেক অর ব্রেক সিজন। তো এইবার কিন্তু বেনালিকে কিছু একটা করে দেখাতে হবে। কিছু একটা করে কি বেনালি দেখাতে পারবে? কারণ নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে কিন্তু ডুরান্ড কাপ জেতাটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট হবে এই মুহূর্তে। ইন্ডিয়ান ডোমেস্টিক ফুটবলে 3টেই বড় টুর্নামেন্ট হয়, কাপ টুর্নামেন্ট 2টো, সুপার কাপ এবং ডুরান্ড কাপ। যদিও প্রি সিজন টুর্নামেন্ট, কিন্তু এখন শেষ দিকে এসে, খুব লম্বা টুর্নামেন্ট, 1.5 মাসের টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের মতো, কিন্তু শেষ দিকে এসে সব টিমই নিজের সেরা ফর্মে এসে গেছে। একদম আমরা আমাদের এই এপিসোডের শেষ দিকে এসে গেছি। স্বর্ণবতকে জিজ্ঞেস করবো ফাইনালের একটা প্রেডিকশন দে। শনিবার আমরা জানি 31 অগস্ট ফাইনালে কি হতে চলেছে, কে জিতবে, আর যদি সম্ভব হয় একটা স্কোর লাইন। আমার ধারণা ফাইনালে মোহনবাগান জিতছে, স্কোর লাইন হবে 2-0। আমি খুব একটা এখানে ডিফার করবো না স্বর্ণবর সাথে, আমারও মনে হয় মোহনবাগান জিতবে 2-0 বা 3-0। আমি মনে হয় না নর্থ ইস্ট স্কোর করতে পারবে, যদিও আমি নর্থ ইস্টের জন্য ব্যক্তিগতভাবে রুট করব, কারণ একটা গোটা এরিয়াকে রিপ্রেজেন্ট করে একটা ক্লাব। নর্থ ইস্টের খুব স্বল্প সময়ে একটা ফ্যান বেস তৈরি হয়েছে, হাইল্যান্ডার্স, এবং সেই হাইল্যান্ডার্সদের অনেক দিন ধরে একটা কমপ্লেন ছিল যে টিম এত বছর হয়ে গেল একটা ফাইনাল খেলে না। সেই আশাটা এবার ফাইনালি পূর্ণ হবে এবং আমি কিছু সাপোর্টও এক্সপেক্ট করছি। একদমই। যুব ভারতীতে আমরা সবসময় দেখি বাইরের টিম এলে কোনো সাপোর্ট পায় না, স্বাভাবিকভাবে আউটনাম্বার্ড হয়, কিন্তু নর্থ ইস্টের কিছু সাপোর্টার আমরা নিশ্চয়ই দেখতে পাবো। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে চলেছি। আমরা ফাইনালের শেষে আপনাদের কথা আশা করি দিতে পারি দেবজয়দা, যে আমরা মাঠ থেকেই আসবো, আমরা মাঠ থেকে আসার চেষ্টা করবো। দেবজয়দা ক্যামেরার পিছনে আছে। আমরা মাঠ থেকে ফাইনালের পর কাভারেজ নিয়ে লাইভ আসবো, অথবা রেকর্ডেড কাভারেজ আপনারা দেখতে পাবেন, কিন্তু যুব ভারতীর থেকে ফিরে আসবো। আপনারাও যুব ভারতীতে আসুন, নিজের ক্লাবকে, মোহনবাগান সমর্থকরা সাপোর্ট করুন। ফুটবল কলকাতার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, কলকাতায় আবার ফিরে এসছে, সেটাকে আমরা সেলিব্রেট করেছি সেমিফাইনালের দিন, ফাইনালের দিনও সেলিব্রেট করবো। আচ্ছা গৌরব দা, এই বিষয়ে ফুটবল যে কলকাতা থেকে সরিয়ে নেওয়া হলো, এই যে ডার্বিটা ক্যান্সেল হয়ে গেল, এইটা কি মোহনবাগানের সুবিধা হলো? এটা বলা খুবই কঠিন। আমার মনে হয় অবশ্যই একটু সুবিধা হলো, কারণ এই ম্যাচটা ডু অর ডাই ছিল। মানে যে জিততো, যদি মোহনবাগান হেরে যেত, মোহনবাগান কিন্তু বেরিয়েও যেতে পারতো, ইস্ট বেঙ্গল হারলেও বেরিয়ে যেতে পারতো। সেখানে দাঁড়িয়ে একটা খুব ক্রাঞ্চ ম্যাচ অ্যাভয়েড করা গেল। মোহনবাগান মলিনা এই টুর্নামেন্টের মাঝে গোটা টিম নিয়ে এসেছে, সুতরাং আরেকটু বেশি টাইম পেলো নিজেকে প্রিপেয়ার করার, এবং সেই প্রিপারেশন ফাইনালি একটা কাপ দেয় কিনা সেটা আমরা শনিবার দেখবো 31 অগস্ট।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ডুরান্ড কাপ পুরোটা ফলো করেছি, শেষটাও আপনাদের কাছে নিয়ে আসব এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে আছে এবং আমরা পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।